ওর মা আরো টাকাও দিতে চাইছে, বলছে কি তুই যদি টাকা নিস না দিম তোর আমি টাকা দিয়ে, কইছে না আমার কোনো টাকা লাগবে না, তোর আমি মাইরে ফেলবো। ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ও নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে ও নেশা করে। আজ শুক্রবার সকালে খুলনায় ছেলের লাঠির আঘাতে মা মিম্মি বেগমের মৃত্যু হয়েছে। খুলনার রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে নেশাগ্রস্ত নাদিমুল ইসলাম মায়ের কাছে টাকা না পেয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই সময় মিম্মি বেগম চিৎকার করলেও প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘাতক পুত্রের বিচার দাবি করেছে। ছেলে অ্যাডিক্টেড ছেলে, এই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের যে ভয়াল রূপ, এই ছেলেকে দেখলে তার অবস্থা বোঝা যায়। ও নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে ও নেশা করে। তো সেক্ষেত্রে বা ও হয়তো মার কাছে কিছু চাইছে সকালে দিনই ওই তর্ক বিতর্কে লাঠি দিয়ে আঘাত করেছে, মাথায় লাগিয়েছে, আচমকা মাথায় লাগিয়েছে, মারা গেছে মা। ওর মা আরো টাকাও দিতে চাইছে, বলছে কি তুই যদি টাকা নিস না দিম তোর আমি টাকা দিয়ে, কইছে না আমার কোনো টাকা লাগবে না, তোর আমি মাইরে ফেলবো। ওর মনে কি ছিল এখন ও জানে আর আল্লাহ জানে। এই যে প্রতি তীব্র নিন্দা জানাই, নেশার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই, জানো এই অঞ্চল থেকে নেশা নির্মূল হয়। রূপসা উপজেলার আইজগাতি ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানান, নাদিম সকাল 8:30টার দিকে মা মিমি বেগমের উপর চড়াও হয়। সে ঘরের পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মিমি বেগম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে আইজগাতি ক্যাম্প সকাল 9:45টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ঘাতক নাদিমকে আটক করে। প্রাথমিকভাবে আমরা এখানে সংবাদ পাই 10:30টার দিকে। আমাদের আইসি সাহেব আমাকে জানায় যে এখানে ছেলের নাম হচ্ছে নাদিম, তার মাকে সে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করছে। তো সাথে সাথে আমাদের আইসি এখানে আসে। আইসি এসে দেখতেছে যে তার ছেলেকে আমাদের স্থানীয় লোকজন তারা ধরে রাখছে। পরে তাকে হালকা মারপিটও করে। পরে আমাদের পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নেয় এবং এখন লাশ এখানে আছে। আমরা লাশের যে যাবতীয় আনুষঙ্গিক কার্যক্রম এগুলো আমরা করছি। এই হচ্ছে আপাতত ঘটনাটা। কারণটা এখন আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি, এখনো ডিটেলস জানতে পারিনি। আমরা পরবর্তীতে ডিটেলস জানতে পারবো। ছেলে আটক আছে। খবর পেয়ে খুলনা জেলা পুলিশের সার্কেল এএসপি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে রূপসা থানা ও ডিবি পুলিশ উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আটক নাদিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।